আগস্ট থেকে অস্থির রয়েছে বাংলাদেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার দেশত্যাগ এবং বাংলাদেশে ইউনিট সরকার আসার পিছনে চীন পাকিস্তানের হাত রয়েছে। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রীর মন্তব্যেও তেমন ইঙ্গিত। চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আর এই তিন দেশ মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলেও সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। আবারও ভারতের সৌহার্দ্যের বার্তা। Certainly it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. বাংলাদেশ থেকে আবারও ভারত বিদ্বেষ, যুদ্ধের জিগির তোলার চেষ্টা। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। অগাস্টে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন ঢাকার মসনদে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা দেশ ছাড়া এবং বাংলাদেশে নতুন সরকার আসার পিছনে রয়েছে চীন এবং পাকিস্তানের মদদ। শুক্রবার সংসদে বিদেশমন্ত্রীর মন্তব্যেও এমনই ইঙ্গিত। When we speak about neighborhood first policy, almost in every one of our neighboring countries, with the exception of Pakistan and China, we have had important development projects. That is the case with Bangladesh as well. বাংলাদেশকে চীন পাকিস্তানের মদদ, এই তিন দেশের যা ভৌগোলিক অবস্থান তাতে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। ভারতের উত্তর পূর্বে চীন, পূর্ব দিকে বাংলাদেশ এবং পশ্চিমে পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2217 কিলোমিটার। এই দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকা পড়শির সঙ্গে চীন পাকিস্তানের বন্ধুত্ব গাঢ় হচ্ছে বলেই দাবি। এই পরিস্থিতিতে এদিন বিদেশমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই তিন পড়শি দেশ হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলেও অনেকে সিঁদুরে মেঘ দেখছেন। পাকিস্তানের উপরে একটা নিয়ন্ত্রণ আছে, বাংলাদেশেও কিন্তু চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এটা ঠিক যে দুজনেই বাংলাদেশে ইন্টারেস্টেড। পাকিস্তানের ক্ষেত্রে ইন্টারেস্টিং হচ্ছে যে তারা এই যে সুযোগটা পাচ্ছে, বিশেষ করে যে র্যাডিক্যাল ফোর্স ইসলামিক ফোর্সেসের জায়গাটা হচ্ছে, সেই সুবিধাটা পেয়ে তারা আবার নতুন করে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশ এই তিনটে রাষ্ট্রের মধ্যে ভারত বেষ্টিত রাষ্ট্র। বাংলাদেশকে ভারতের উপরে চাক বা না চাক অনেক কিছু বিষয় নির্ভর করতে হবে, কিন্তু অবশ্যই ভারতকে সতর্ক থাকতে হবে, এবং আমার ধারণা ভারত সতর্ক আছে। এবং বাংলাদেশকে সবচেয়ে আগে বুঝতে হবে পাকিস্তান এবং চীনকে পাশে পেয়ে আমরা ভারতকে খুব শায়েস্তা করতে পারবো। এই ন্যারেটিভটাই যদি কাজ করে তাহলে বাংলাদেশের পক্ষে লং টার্মে কাজ করা মুশকিল হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক বরাবরই বন্ধুত্বের, কিন্তু হালে সে দেশে যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তাতে তৈরি হয়েছে চাপানুতর। বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের নানা অংশ দখলের মতো হাস্যকর সব হুমকি দিচ্ছে, লাগাতার চেষ্টা করছে যুদ্ধ জিগির তোলার। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। ভারত কিন্তু সৌহার্দ্যের বার্তাই দিয়ে যাচ্ছে। 9 ডিসেম্বর ঢাকায় গিয়ে বৈঠক করেছেন বিদেশ সচিব, আর এদিন সংসদে বার্তা বিদেশ মন্ত্রী। Certainly it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. নিউজ 18 বাংলা। আর এদিকে বাংলাদেশকে কড়া বার্তা আমেরিকার। বাংলাদেশকে কড়া বার্তা বাইডেন প্রশাসনের। সংখ্যালঘু আক্রান্তে ঢাকার দায় বার্তা আমেরিকার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষাণু। বাংলাদেশকে কড়া বার্তা আমেরিকার, কি সেই বার্তা, কি জানা যাচ্ছে?
জেনারেল যেটা জানা যাচ্ছে যে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জন কার্বি, যিনি বিদেশ দপ্তরের মুখপাত্র, অন্যতম মুখপাত্র, তার একটি বিবৃতি আমাদের সামনে এসেছে, যার মধ্যে তিনি বলেছেন যে সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি এবং সেই দায় নিতে হবে বাংলাদেশ সরকারকে। অর্থাৎ যদি ওখানে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হয় তার দায় কিন্তু থাকবে ঢাকার। এবং এই বিষয়ে সন্দেহ একই সঙ্গে জানিয়ে দিয়েছেন যে ঢাকার যে পরিস্থিতি আছে, বাংলাদেশের পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে আমেরিকা এবং যে কোনো মূল্যে সংখ্যালঘুদের নিরাপত্তা চাই, এটা কিন্তু ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকা। জেনেরা একেবারে সঙ্গে থাকো। উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বিএনপি দ্বন্দ্ব তুঙ্গে রয়েছে। ইউনিট সরকারকে কড়া বার্তা বিএনপির, কি সেই বার্তা, কি জানা যাচ্ছে? আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু। কি জানা যাচ্ছে এই বিষয়ে? জুনেলা, গতকাল ছিল বাংলাদেশের শহীদ দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং সে দিবসে সব রাজনৈতিক দলই পথে নামে এবং সভা সমাবেশ করে। সেই সমাবেশে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ফখরুল মির্জা তিনি মন্তব্য করেন যে রাজনৈতিক দলগুলোকে কর্তৃপক্ষ না করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। কারণ হচ্ছে সরকার যদি ব্যর্থ হয় তাহলে জনগণ ব্যর্থ হবে। অর্থাৎ এখানে একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা রয়েছে। তার কারণ রয়েছে, গতকালই সরকারের এক মুখপাত্র মন্তব্য করেন যে রাজনৈতিক দল সরকারের বিরোধিতা করছে। এই মন্তব্যে কিন্তু সমস্ত রাজনৈতিক দল যে বর্তমানে রয়েছে বাংলাদেশে, তারা প্রত্যেকেই ক্ষুব্ধ এবং সেই জায়গাতেই সেই ক্ষোভ থেকেই কিন্তু বিএনপির এই সতর্কবার্তা যে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ করবেন না। জেনেলা, বেশ, ধন্যবাদ। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। এবার বাংলাদেশের রাজপথে শেখ হাসিনার দল আওয়ামী লীগ আজ তারা পালন করবে শহীদ বুদ্ধিজীবী দিবস। আর সেই উপলক্ষে বাংলাদেশে জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগস্টে শেখ হাসিনা দেশে ছাড়ার পর বাংলাদেশে এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় কর্মসূচি। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার আগে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষে শনিবার দেশ জুড়ে নানা কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনার দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে বলা হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন, রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জের টাঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা। দলের সাংগঠনিক জেলা ও উপজেলা স্তরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তরপাচ্ছে। গত আগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর বাংলাদেশ জুড়ে এটাই আওয়ামী লীগের প্রথম কর্মসূচি। এই শহীদ বুদ্ধিজীবী দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। 1971 সালের ডিসেম্বর, পূর্ব পাকিস্তান তখন যুদ্ধে গরম। মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারতীয় সেনা। পরাজয় নিশ্চিত বুঝে বুদ্ধিজীবীদের টার্গেট করে পাক সেনা। শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, কবি ও সাহিত্যিককে হত্যা করা হয়। 1971 সালের 10 থেকে 14ই ডিসেম্বর, এই কদিনে পূর্ব পাকিস্তানের একের পর এক বুদ্ধিজীবীকে হত্যা করে পাক সেনা। বিজয়ের দিন দুই আগে 14ই ডিসেম্বর সব থেকে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে
শহীদ বুদ্ধিজীবী দিবস বলে ঘোষণা করেন। তখন থেকে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে বাংলাদেশ। গত 1.5 দশক ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এখন সে দেশে অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশ ছাড়া। এই প্রেক্ষাপটে এবার বাংলাদেশ জুড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে উদ্যোগী আওয়ামী লীগ। শনিবার নানা কর্মসূচি, তার আগে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল করে আওয়ামী লীগের শাখা সংগঠন ছাত্রলীগ। তাদের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে হবে। নিউজ 18 বাংলা।